গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটা স্বস্তিতে আছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর অনেকটা স্বস্তিও পাচ্ছিল দলটি। বিএনপি নেতাকর্মীরা ভেবেছিল অচিরেই হয়তো দেশে নির্বাচন হবে, এর মাধ্যমে ক্ষমতায় আসার পথ রচিত হবে তাদের। কিন্তু কবে হবে নির্বাচন এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট করে কিছুই বলছে না, বরং রাষ্ট্রীয় সব পর্যায়ে সংস্কার কি বেশি গুরুত্ব দিচ্ছে তারা। এমন অবস্থায় কি ভাবছে বিএনপি? বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাদের বক্তব্যে এটা পরিষ্কার, তারা দ্রুত নির্বাচন চান। আবার বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব বেশি চাপও দিতে নারাজ তারা, কেননা এই সরকার ব্যর্থ হলে এর দায় বিএনপির ঘাড়েও পড়বে। তবে সংস্কারের কাজে লম্বা সময় দেওয়ার বিষয়ে আপত্তি রয়েছে তাদের। ইতোমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী 18 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার কথা বলেছেন। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 26 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ঘোষণা দেন, সংস্কারের বিষয় ঐকমত্য এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন বিএনপি নেতাদের কেউ কেউ। তারা মনে করেন সরকার আন্তরিক হলে 18 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। এরপরও সময়ের প্রশ্নে দলটির শীর্ষ নেতৃত্বে কিছুটা উদ্বেগ ও অসন্তুষ্টি আছে। বিএনপি কার্যত যত দ্রুত সম্ভব নির্বাচন চাইছে। সংবাদ মাধ্যমে খবর, বিএনপি নেতৃত্ব অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তবে সরকার যাতে একটি রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচনমুখী হয় সে তাগিদও অব্যাহত রাখবে। এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কারের দাবি রয়েছে নানা মহলে। অন্তর্বর্তী সরকার দেশে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের 6টি কমিশন গঠন করেছে। এতেও অসন্তুষ্টি আছে বিএনপির। দলটি আশা করছিল কমিশন গঠনের আগে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরকার প্রস্তাব চাইবে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পরও যুক্তরাজ্য নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এই দুই বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভাবনাও বুঝে উঠতে পারছে না নেতারা। নাম প্রকাশ না করার শর্তে দলটির একজন ভাইস চেয়ারম্যান একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা লম্বা পথে যাব না। আমরা মনে করছি অন্তর্বর্তী সরকার বেশি সময় নিতে গেলে বিএনপি চাইলেও এই সরকারকে ধরে রাখতে পারবে না। নির্বাচন নিয়ে এত তাড়া কেন বিএনপির? এ কারণ বিএনপি নেতারা মনে করেন নির্বাচন যত পেছাবে তাতে ভোটের মাঠে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে খুব চাপও দিতে পারছে না, কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষে তারপরে নির্বাচন করার পক্ষে জনমত বেশি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।